আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওটি দ্রুত ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে মুসলিম কমিউনিটির কিছু মানুষ একটা বাসকে দাঁড় করিয়ে জোরপূর্বক গেরুয়া ঝান্ডা খোলাচ্ছে। আর এই ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে বিরূপ মন্তব্যের ঝড় উঠে গেছে। কিন্তু মনে রাখবেন, ধর্ম তো প্রত্যেকের নিজের নিজের। আজ যখন পশ্চিমবাংলায় এইরকম একটা লজ্জাজনক ঘটনা ঘটে গেছে, এর জন্য অবশ্যই আমি দুঃখিত। আমি একজন মুসলমান হয়ে আমি হিন্দু ভাইদের কাছে ক্ষমা প্রার্থী। যে বা যারা এই কাজ করেছে তারা ঠিক করেনি। ইসলামের শিক্ষা দেয় না। ইসলাম বার্তা দেয় শান্তির, সম্প্রীতির। কিন্তু মনে রাখবেন, ধর্ম তো প্রত্যেকের নিজের নিজের। বিচার করলে তো আপনাকে দুদিকটাই বিচার করতে হবে। যখন উত্তরপ্রদেশের মসজিদের মধ্যে চেপে গম্বুজের মাথার উপর ওঠে যখন ওই ঝান্ডাকে ছিঁড়ে ফেলে গেরুয়া ঝান্ডা লাগানো হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? যখন উত্তরপ্রদেশের আজও সেই ঘটনা ঘটছে, উত্তরপ্রদেশের দরগাহের ছাদের উপর চেপে যখন গেরুয়া ঝান্ডা লাগানো হচ্ছে, তখন আপনারা কোথায় থাকছেন? জ্ঞানী গুণী ব্যক্তিদের কাছে আমার প্রশ্ন, আপনারা তখন কোথায় থাকছেন? আজ যখন আপনাদের হিন্দু সম্প্রদায়ের দিলের মধ্যে করাঘাত করা হয়েছে, আপনারা ব্যথিত, দুঃখিত। এর জন্য আমিও সমবেদনা জানাই আপনাদের সঙ্গে। কিন্তু ধর্ম তো প্রত্যেকের নিজের নিজের। আমাদেরও তো কষ্ট হয়, আমাদেরও তো দুঃখ হয়, আমাদেরও তো ব্যথা হয় যখন হিন্দু ভাইরা মসজিদের ছাদের উপর চেপে আমাদের মসজিদের ঝান্ডাকে ফেলে দিয়ে গেরুয়া ঝান্ডা লাগায়। বিচার করলে তো আপনাকে দুদিকটাই বিচার করতে হয়। আসুন দেখে নেওয়া যাক সেই দুটো ভিডিও, যেখানে কলকাতার রাস্তায় ঝান্ডা খুলিয়ে দেওয়া হয়েছে, যার কারণে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বলা হচ্ছে। আর উত্তরপ্রদেশের সেই ভিডিও দেখুন, যেখানে মসজিদের ছাদের উপরে চেপে গেরুয়া শিবিরের লোকেরা মসজিদের ঝান্ডা খুলে গেরুয়া ঝান্ডা লাগাচ্ছে। আসুন দেখে নেওয়া যাক সেই দুটো। আপনারা দেখলেন সেই ভিডিও, যেখানে মসজিদের গম্বুজের উপর চেপে ঝান্ডা খুলে ফেলা হয়েছে। এর কোনো প্রতিবাদ নেই, এর জন্য কোনো মন্তব্য নেই। আজ যখন কলকাতায় একটা বাসকে দাঁড় করিয়ে ঝান্ডা খোলা হলো, তখন বাংলাদেশ হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ। এই জন্য সময় আছে, সচেতন হন, সজাগ হন, বিচার সঠিক করুন। আসসালামু আলাইকুম। হিন্দুস্তান জিন্দাবাদ।